বাংলাদেশকে র্যাঙ্কিং 160-এর মধ্যে আনতে চান ডুলি। প্রথম দিনেই ফুটবলারদের দিয়েছেন কঠিন বার্তা। ডুলির মতো কোচ পাওয়া আমাদের জন্য সাফল্য, মন্তব্য সহ সভাপতি ফাহাদ করিমের। ভালো করতে না পারলে বিদায়ের পথ খোলা রেখেছে বাফুফে। বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ডিআর কঙ্গো। দলটিকে 21 দিনের আইসোলেশন না করে যুক্তরাষ্ট্রে ঢুকতে মানা। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি রানা জারিন। দায়িত্ব নিয়েই ফুটবলারদের কড়া বার্তা দিলেন থমাস ডুলি। আকাশ কুসুম নয়, করতে হবে বাস্তব চিন্তা, রাখতে হবে নিজের উপর ভরসা। বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 150 থেকে 160-এর মধ্যে উঠে আনার লক্ষ্য এই জার্মান কোচের। অনেক লুকোচুরির পর অবশেষে সবার সামনে আনা হলো থমাস ডুলিকে। হামজা জামালদের নেক্সট হেড কোচ এই জার্মান। 2 বছরের চুক্তি, সাথে ভালো করতে না পারলে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে বিদায়ের টার্মও রাখা হয়েছে। বাংলাদেশে এসেই ফানুস উড়াতে চান না এই জার্মান কোচ। পা মাটিতে রেখে বাস্তব পরিকল্পনা নিয়ে এগোতে চান। সেটা হতে পারে র্যাঙ্কিংয়ে 150 থেকে 160-এর মধ্যে আসা। আমাদের রিয়েলিস্টিক পরিকল্পনা করতে হবে, সেটা বাফুফেকেও। সেটা হতে পারে র্যাঙ্কিংয়ে উন্নতি, হতে পারে 150 থেকে 160-এর মধ্যে উঠে আসা। আমি ফুটবল খেলতে পছন্দ করি, শেখাতে নয়। সেজন্য আগেই বার্তা দিয়ে রেখেছেন ফুটবলারদের, করতে হবে মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। সেজন্য বাস্তব পরিকল্পনা খুবই জরুরি। বাফুফের ঘোষণার আগেই বাংলাদেশে পৌঁছে গেছেন হেড কোচ, কিন্তু সেটার শুরু কিভাবে, সেই গল্পটাও শোনালেন ডুলি। আমি এশিয়াতে অনেক বছর কাজ করেছি, আবারও যখন সুযোগ পেয়েছি সেটি লুফে নিয়েছি। আমি জানি এখানে ফুটবল প্রেমী মানুষ আছেন, তারা ফুটবলটাকে ধারণ করেন, তাই বিজ্ঞাপন দেখেই অ্যাপ্লাই করি। নতুন কোচের অধীনে নতুন যাত্রা, বাংলাদেশের পতাকা ধরা এই হাতটা বাংলাদেশকে আরো উপরে নিয়ে যাবে, এটাই প্রত্যাশা। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়ের শুরু। দীর্ঘ আলোচনা, সমালোচনা আর অপেক্ষার পর অবশেষে জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলছেন, 43 বছরের অভিজ্ঞতা আর আন্তর্জাতিক পর্যায়ের কাজের অভিজ্ঞতাই ডুলিকে আলাদা করেছে অন্যদের থেকে। তবে কোচ নিয়োগ ঘিরে বিতর্ক, ফ্যানদের আন্দোলন আর স্বচ্ছতার দাবি নিয়েও কম আলোচনা হয়নি। সবকিছুর মাঝেই এখন একটাই প্রশ্ন, হামজা শমীদদের নিয়ে বাংলাদেশের ফুটবলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবেন তো ডুলি? কোলম্যান, রোজারিও মিকেল, বিয়ান স্টককে পেছনে ফেলে হামজা শমীদদের হেড কোচের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। দায়িত্ব বুঝে নিতে এরই মধ্যে পাও রেখেছেন ঢাকায়। বিশ্ব ফুটবলে 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের সাথে চুক্তি করতে পেরে খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সহসভাপতি ফাহাদ করিম ব্যাখ্যা করলেন তার কারণটাও। এক্স ওয়ার্ল্ড কাপ প্লেয়িং ক্যাপ্টেন, দুটি জাতীয় দলের একজন কোচ, ইউরোপিয়ান লিগে যিনি দীর্ঘদিন ধরে খেলেছেন, এবং ক্লিন্সম্যানের মতো কোচের সাথে উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন। এই ধরনের একজন কোচ বাংলাদেশের কোচ, হেড কোচ হিসেবে এসেছে। আমি বিশ্বাস করি ইটস এ গুড অ্যাচিভমেন্ট অর এ গুড স্টেপ। বাফুফের কোচ নিয়োগ নিয়ে জলঘোলা কম হয়নি। হাই প্রোফাইল কোচ ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার দাবিতে দীর্ঘদিন থেকেই সরব বিভিন্ন ফ্যান গ্রুপ। ফেডারেশনের সামনেও আন্দোলন করেছে তারা। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন ফাহাদ করিম। আমরা সেই কনসার্নটাকে রেসপেক্ট করি এবং তারা রেসপেক্ট করে তাদেরকে বলতে চাই যে তাদের যে বার্তা, যে আমাদের হেড কোচ সাহেবের সাথে সাপোর্ট স্টাফের মেজরিটি ডিসিশন মেকিং রোলে যারা আছে তারা যেন বিদেশি হয়, এই বার্তাটা অবশ্যই আমরা আমাদের সভাপতি মহোদয় তাবিদাউল সাহেব এবং ন্যাশনাল টিমস কমিটির কানে পৌঁছে দিব। দেশের ফুটবলের উন্নতির জন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বাফুফের সহসভাপতি। পাশাপাশি এই বিষয়ে ভূমিকা রাখতে ফ্যানদের প্রতিও আহ্বান জানান তিনি। আমরা সবসময় চাই ক্লাবগুলো একটা কাজ করে এগিয়ে আসুক, ডোমেস্টিক ফুটবলকে ডেভেলপ করার জন্য। তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে তারা যেহেতু শক্ত ফ্যান বেস, অ্যাজ এ সমর্থক তারাও যেন ক্লাবগুলিকে বলে যে ক্লাবগুলি যেন এগিয়ে আসুক। থমাস ডুলির সাথে ঠিক কতদিনের চুক্তিতে গেছে বাফুফে তা এখনো পরিষ্কার করেনি ফেডারেশন।
ওনার কন্ট্রাক্ট ডিটেলস কিংবা সেই জিনিসগুলো আমাদের সভাপতি মহোদয় বলবেন ইন ডিউ টাইম ফর শিওর। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন থমাস ডুলি। ক্লিন্সম্যানের অধীনে 3 বছর কাজ করেছেন সহকারী কোচ হিসেবেও। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়ার পাশাপাশি দলটির ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিংও অর্জন করিয়েছেন। সব মিলিয়ে থমাস ডুলিকে ঘিরেই এখন স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। হেড কোচ থমাস ডুলি জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন, তবে এখনও দলের সাথে সাক্ষাৎ হয়নি তার। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যেতে চাই সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের কাছে। সবুজ, কোচ কবে আসলে জাতীয় দলের সাথে সাক্ষাৎ করবেন এবং সামনেই ক্যাম্প আছে আমরা জানি, তো কে কে থাকছেন আসলে সেই ক্যাম্পে, বিস্তারিত জানাবেন। ডায়না, আসলে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে 24 তারিখ থেকে এবং এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য কিন্তু ফুটবলাররা ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে আসলে ফাহমিদুল্লাহর সাথে কথা বলছিলাম, তিনি আসলে আমাদেরকে যেরকমটা জানালেন যে তিনি অনেক এক্সাইটেড নতুন হেড কোচের সাথে কাজ করার জন্য এবং নতুন হেড কোচের সাথে খেলার জন্য। এবং যেটি বলছিলেন যে আসলে জাতীয় দলের প্লেয়ারদের সাথে তার আসলে কখন সাক্ষাৎ হবে বা কখন দেখা হবে। গতকালকে বিএসপি এর যে প্রোগ্রাম ছিল সেখানে কিন্তু তার ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সুপারস্টার হামজা চৌধুরীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে এবং সেটা ভার্চুয়ালি। যদিও হামজা চৌধুরী তিনি বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয় তাকে বিএসপি এর পক্ষ থেকে ভার্চুয়ালি সেখানে যুক্ত করা হয়েছিল এবং সেখানে তিনি তার সাথে থমাস ডুলির একটা সাক্ষাৎও হয়ে গেছেন। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের এর আগে যত কোচ ছিল তার মধ্যে কিন্তু নিঃসন্দেহেই থমাস ডুলি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল কোচ এবং তিনি আসলে যখন দায়িত্বটা নেবেন এরপরে আসলে বাংলাদেশ কেমন হবে সেটাই আসলে দেখার জন্য অপেক্ষা করছে সবাই। 24 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে এবং ক্যাম্পের পরে আসলে 5 তারিখে সান মারিনোর বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচ দিয়ে আসলে থমাস ডুলি আসলে কেমন করবেন বাংলাদেশের হয়ে সেটির ইঙ্গিতটাও কিছুটা পাওয়া যাবে। এবং গতকাল আসলে ফাহাদ করিম তিনিও আসলে যেরকমটা বলেছিলেন যে তার রেজাল্ট আসলে দেখা হবে এই বছরেই সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা, যেটি আসলে সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, তবে ভারতের কারণে খুব সম্ভবত সেটি সরে নভেম্বরে চলে যাচ্ছে। নভেম্বরে যদি সাব চ্যাম্পিয়নশিপ হয় সেখানে আসলে থমাস ডুলির জন্য একটা বড় পরীক্ষা নির্ভর করবে, সেখানে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারেন। এছাড়াও থমাস ডুলি আসলে গতকাল কথা বলেছেন, তিনি আসলে যেরকমটা জানিয়েছেন বাংলাদেশকে 150 থেকে 160-এর মধ্যে নিয়ে যাবেন র্যাঙ্কিংয়ে, এটাই আসলে তার এই মুহূর্তে লক্ষ্য। এছাড়াও তিনি আরো বেশ কিছু কথা বলেছেন যে তিনি আসলে বাস্তববাদী হতে চান, তিনি ফুটবলারদের নিয়ে কাজ করে যেতে চান। ডায়না, ধন্যবাদ আপনাকে সবুজ। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেট বোর্ডে চলছে তোড়জোড়, সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন, সরাসরি চলে যাব তার কাছে। রিমন, বিসিবি নির্বাচন নিয়ে আসলে তোড়জোড় শুরু হয়ে গেছে আমরা সবাই জানি, তো সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নিশ্চয়ই জারিন, প্রচন্ড রোদ্দুর, উত্তাপ চারিদিকে, তবে সেই উত্তাপের চাইতেও বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন আগামী মাসের 7 তারিখ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের উত্তাপ, যদিও সেই উত্তাপটা খুব একটা টের পাওয়া যাচ্ছে না। এ কারণে জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের 25টা পরিচালক পদ, সেই 25টা পরিচালকের পদের মধ্যে 2টা পরিচালক পদ জাতীয় ক্রীড়া পরিষদের জন্য বরাদ্দ থাকে, বাকি 23টা পদেই নির্বাচন হয়। তবে সেক্ষেত্রে জেলা এবং বিভাগের ক্যাটাগরি 10 জন পরিচালক এবং বাকি যে ক্লাব ক্যাটাগরি ঢাকার সেখান থেকে 12টা পদ। মূলত নির্বাচনটা হবে ঢাকার যে 12টা ক্লাব ক্যাটাগরির পদ সেই পদের জন্যই, এবং সেই 23টা পদের জন্য 33 জন যে প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সেই মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু আজই শেষ হবে এবং আগামীকাল চূড়ান্ত যে মনোনয়নপত্র যে প্রার্থীদের তালিকা, সেই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু বেশ কিছু জেলা এবং বিভাগে কিন্তু 2 জন প্রতিদ্বন্দ্বী না থাকায় আমরা খুলনার কথা বলতে পারি, তবে আলাদা করে আমরা রাজশাহীর কথা বলতে পারি। রাজশাহীতে কোনো নির্বাচন হচ্ছে না, রংপুরেও যতদূর আমরা জানতে পেরেছি সেখানেও কোনো নির্বাচন হচ্ছে না। সব মিলিয়ে উত্তাপ যেমন আছে, সেই উত্তাপটা আসলে মূলত ঢাকার যে ক্লাব ক্যাটাগরি অর্থাৎ যে 12টা পদের নির্বাচন, তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু এরা আসলে যেই পদটা লড়বেন, মাসুদুজ্জামানের কথা বলতে পারি আমরা, সেই নির্বাচন নিয়ে অর্থাৎ ঢাকার যে ক্লাব ক্যাটাগরি সেখানে নিয়ে যতটা তোড়জোড়। এবং আজ আসলে সেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু
আসলে আলাদা করে বলা যাবে যে কয়টা পদে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। জানেন যে চলতি মাসের 30 এবং 31 তারিখ আইসিসি সভা রয়েছে আহমেদাবাদে। সেই সভায়ও কিন্তু এই নির্বাচনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি রয়েছেন তামিম ইকবাল খান, তিনি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন না। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি সেখানে প্রতিনিধিত্ব করছেন। তবে তার আগে যে সিও পর্যায়ের বৈঠক, সে বৈঠক কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে। সব কিছু মিলে নির্বাচনী উত্তাপ আছে। পাশাপাশি আপনি জানেন যে আগামী মাসে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে টি-20 এবং ওয়ানডে সিরিজ খেলতে। সব কিছু মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, মিরপুরের হোম অফ ক্রিকেটেও কিন্তু গাজীর সঙ্গে লড়ছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ, দেশের ক্রিকেটের উত্তাপ, জাতীয় দলের উত্তাপ, সব কিছু মিলিয়ে মিরপুরের যেন একটা ভিন্ন আবহ। এ ছিল আমার কাছে নির্বাচন সহ দেশের ক্রিকেটের সবশেষ আপডেট হোম অফ ক্রিকেট থেকে। জারিন, ধন্যবাদ আপনাকে রিমন। 6 মহাদেশ, 48টা দল, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বাকি আর মাত্র 19 দিন। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফ্যানরা গুনছেন অপেক্ষার প্রহর। বিশ্বকাপ নিয়ে স্টার প্লের দল পরিচিতিতে আজ থাকছে আফ্রিকার জায়ান্ট সেনেগাল। লায়ন্স অফ তেরেঙ্গা। ফিফা বিশ্বকাপের মঞ্চে এই দেশটা মানেই সাহস, চমক আর লড়াইয়ের গল্প। খুব বেশিবার বিশ্বকাপ খেলেনি, কিন্তু প্রতিবারই নিজেদের আলাদাভাবে চিনিয়েছে আফ্রিকান কান্ট্রি সেনেগাল। এই তো 2022 কাতার বিশ্বকাপেও আলোচনায় ছিল সেনেগাল। ইনজুরিতে সেনেগালের স্টার সাদিও মানেকে না পেয়েও দলটি জায়গা করে নেয় শেষ 16-তে। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে এবারও বিশ্বকাপের মঞ্চে নজর কাটছে সেনেগাল। দলটির 28 সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন দলের প্রাণভোমরা সাদিও মানে। সেনেগালের ফরওয়ার্ডটা লিড দেবেন মানেই। বর্তমানে সৌদি ক্লাব আল নাসেরের হয়ে খেলা 34 বছর বয়সী সাদিও মানে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তার গোল সংখ্যা 53। তাই বিশ্বকাপে সেনেগালের বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে তাকে। দলের অ্যাটাকিং লাইনে মানের সঙ্গী নিকোলাস জ্যাকসন, ইলিমান এনদিয়ায়ে ও ইসমাইলা সার। ভেরি ইয়াং অ্যান্ড ফাস্ট এই ফরওয়ার্ড লাইন বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য নিশ্চিতভাবে বড় হুমকি হতে যাচ্ছে। মিডফিল্ডে সেনেগালের নতুন মুখ বায়ার্ন মিউনিখের 18 বছর বয়সী বারা এনদিয়ায়ে। এছাড়া অভিজ্ঞ ইদ্রিসা গুয়ে ইনজুরির সাথে লড়াই করলেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তার সাথে আছেন হাবিব দিয়ারা ও পাপে মাতারসার। ডিফেন্সে লিড দিবেন এক্সপেরিয়েন্সড সেন্টার ব্যাক কালিদো কুলিবালি। গোলবার সামলানোর দায়িত্ব থাকবেন এডওয়ার্ড মেন্ডি। ব্যাকআপে থাকবেন ইভান দিউফ, মরিও দিয়াও। বিশ্বকাপের গ্রুপ আইয়ে জায়গা হয়েছে আফ্রিকার এই দলের। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ফ্রান্স, নরওয়ে ও ইরাক। সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে 16 জুন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর 22 জুন হল্যান্ডের নরওয়ের মুখোমুখি হবেন তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 26 জুন ইরাকের বিপক্ষে খেলবে আফ্রিকার এই দল। শক্তিশালী স্কোয়াড আর অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এবার গ্রুপ পর্ব পেরিয়ে আরও দূর যাওয়ার লক্ষ্য সেনেগালের। ইতিহাস বলছে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোই সেনেগালের সেরা অর্জন। তবে এইবার সেই সাফল্যটাকে আরও দূরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন আফ্রিকার এই দেশ। সারা মাহবুব, স্টার প্লে। আবারও দেশের ক্রিকেট প্রসঙ্গ। ক্যাটাগরি সি বাদ দিলে জমজমাট নির্বাচনের আভাস মিলছে বিসিবিতে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ক্যাটাগরিতে বিতে 12 পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 18 জন। ক্যাটাগরি এতে 10 পদের বিপরীতে লড়বেন 14 জন। আজ প্রাথমিক ও সোমবার যাচাই বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলেই বিসিবি নির্বাচন। তবে প্রথমে যতটা একপাক্ষিক মনে হয়েছিল, বাস্তবতা দেশের সবচাইতে প্রভাবশালী বোর্ডের নির্বাচন ততটা একপাক্ষিক হচ্ছে না মোটেও, অন্তত ক্যাটাগরি সি বাদ দিলে। বিসিবির মোট পরিচালকের পদ 25টি, এর মধ্যে 2টো জাতীয় ক্রীড়া পরিষদের জন্য বরাদ্দ। বাকি 23টি পদেই হয় নির্বাচন, যেখানে মনোনয়নপত্র জমা পড়েছে 33টি। ক্যাটাগরি সিতে মোট ভোটার 42 জন, তবে মনোনয়নপত্র জমা পড়েছে মোটে একটা। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন নাম ঘোষণা না করলেও জানা গেছে
মনোনয়নপত্র বৈধ হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ক্যাটাগরি বা জেলা ও বিভাগ ক্যাটাগরিতে 10 পদে 66 ভোটার, যেখানে মনোনয়নপত্র জমা পড়েছে 14টা। তবে প্রতিটা আলাদা বিভাগের জন্য আলাদা ভোট, যেখানে রাজশাহী বিভাগের বগুড়ার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর বাইরে ঢাকা, খুলনা, চট্টগ্রামের জন্য 2টি পরিচালক পদ বরাদ্দ, সিলেট, বরিশাল আর রংপুরের জন্য 1টি পদ। তবে সবার আগ্রহী ক্যাটাগরি বি বা ক্লাব ক্যাটাগরি, যেখানে সর্বোচ্চ 12টি পদ, নমিনেশন পড়েছে 18টি। তামিম ইকবাল খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সানিয়ান তানিমরা লড়বেন এই ক্যাটাগরি থেকে। আমাদের কাছে 2টা বড় জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে কনস্টিটিউশন, 2024 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে বিসিবির, আর হচ্ছে নির্বাচন কন্ডাক্ট করার জন্য একটা নীতিমালার কথা বলা হয়েছে। সো 2টা জিনিসের আলোকে আমরা এটা পেরুজ করব। এরপরে যারা এটাতে উতরায় যাবেন তাদের নামগুলি এবং কোন ক্যাটাগরিতে কোন বিভাগ থেকে আসছেন সেটা আমরা প্রকাশ করব। সেটা ওয়েবসাইটেও দেওয়া হবে এবং একই সাথে এখানে যে বোর্ডটা রয়েছে, নোটিশ বোর্ড, সেখানেও আমরা এটা টানিয়ে দেব। শনিবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন। এরপর রোববার যাচাই বাছাই প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী সোমবার। 7 জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, যেদিনই পরিচালকের সিদ্ধান্তে আগামী 4 বছরের জন্য দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন সভাপতির হাতে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।